নাহিদ রানার আগন্তুক বোলিং, নাহিদের ফাইফার সহ অধিনায়ক মিরাজের বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, পাকিস্তানকে 114 রানে অল আউট করা এবং 50 ওভারের ম্যাচকে তানজিদ তামিমের টি-20 ম্যাচ ভেবে ব্যাটিং করা। খুব সম্ভবত অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বাংলাদেশের কাছ থেকে এমন ক্রিকেটই আশা করছিলেন ক্রিকেট ভক্তরা। প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের উপস্থিতি যেন আরও আলো ছড়ালো এই ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতে 1-0 এগিয়ে থাকলেন মিরাজ লিটনরা। 115 রানের ছোট টার্গেটে ব্যাট করতে নামা টাইগাররা শুরুতেই ব্যাট চালাতে শুরু করলেও দলীয় 27 রানে ব্যক্তিগত 4 রানে থাকা সাইফ হাসান ফিরে যান সাজঘরের দিকে। তাকে সাজঘরে ফেরান পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। এরপর ব্যাট হাতে জুটি বাঁধার চেষ্টা করতে থাকেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম এবং 3 নম্বরে ব্যাট করতে নামা নাজমুল হোসেন শান্ত। ঠিক এরপরেই যেন তানজিদ তামিম শান্তরা 50 ওভারের ম্যাচকে বানিয়ে ফেললেন টি-20 ম্যাচের মতো। ব্যাটিং তাণ্ডব শুরু করলেন তানজিদ শান্তরা, বিশেষ করে তানজিদ হাসান তামিম। 8 ওভার শেষে 1 উইকেট হারিয়ে 71 রানে পৌঁছে যায় টাইগাররা। এরপর টাইগার ব্যাটারদের ব্যাটিংয়ের সামনে আর পেরে ওঠেনি পাকিস্তানের বোলাররা, ফলে শেষ পর্যন্ত সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে শান্ত তামিমরা। এই জয়ে 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়ে 1-0 এগিয়ে থাকলো টাইগাররা। প্রথমবারের মতো খেলা দেখতে আসা প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের জন্য মনে রাখার মতোই দিন হয়ে থাকলো এটি। পাকিস্তানের বিপক্ষে টাইগাররা জিতলো রীতিমতো হেসে খেলেই। এর আগে এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরাজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে সময় নেননি এদিন তরুণ পেসার নাহিদ রানা। একে একে শিকার করেছেন 5টি উইকেট। 7 ওভার বল করা নাহিদ এদিন খরচ করেছেন মাত্র 24 রান। প্রথমবারের মতো নাহিদ পেয়েছেন 5 উইকেট শিকারের 7টিও। বাকি কাজটা বল হাতে নিজেই করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 10 ওভার বল করা মেহেদী হাসান মিরাজ এদিন 29 রান খরচে পান 3টি উইকেট। একটি করে উইকেট অবশ্য পেয়েছেন তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান নিজেও। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।